লাগাছে পুরা, বাবা মা তো পুরা খুশি আছে, মো খুশি আছে। আচ্ছা, কত ঘন্টা করে পড়েছিস তুই? জেলা ইচ্ছে সেলাই পড়িছু, আমি 12 দিকে ইচ্ছা করলে 12 দিকেই পড়িছু, 1 ঘন্টা ইচ্ছা করলে পড়িছু, 2 ঘন্টা ইচ্ছা করলে পড়িছু, মানে ওভারঅল দিনে 4-6 ঘন্টা পড়িছু। বাড়ির তো কাজ সামলাই করেছিস? হ্যাঁ, ছোট মোটো মুই সব কাজ করুনি, তবে দিদি করছে। আমার দেখিনো তো, তুই ঝাড় দিছিস, তারপরে বাসন মাজেছিস, এইসব কাজগুলো তো করেছিস। হুম। আচ্ছা, এই যে তোর ভালো নাম্বার পাইছিস, এটার জন্য কার কার অবদান আছে? প্রথমে তো বাবা মার অবদান আছে, তারপরে আমার টিউশন টিচার মনোজিৎ মোদক স্যার, অন্যথে মুই আর্টস পড়িছিনু, নসিব দা অন্যথে তুমি ক্লাস 9 থেকেই ইংলিশ পড়ু, স্যারের মতন একদম দাদার মতো গাইড করেছিল সব সময়। তারপর জয়দেব দা অন্যথেও আর্টস পড়ু, মানে জিওগ্রাফি আর ফিলোসফি, উনিও সবসময় গাইড করেছিলেন। কোন সাবজেক্টটা তোর সবচেয়ে বেশি ভালো লাগছে? জিওগ্রাফি। কোন কোন সাবজেক্টে কত পাইছিস? বাংলাত পাইছি 97, ইংলিশত 87 পাইছি, ওটা কম আইছে, ওটা রিভিউ করাম, ওটা 90-র উপরতে আসবে আশা করছি। মোর টিচারও কইছে যে এত কম আসার তো কথা না হয়, বেশি আসবে, তো ওটা রিভিউ করাম। আর জিওগ্রাফি আর ফিলোসফি পাইছি হচ্ছে 99, আর হিস্ট্রি 90, আর পলিটিক্যাল সায়েন্সত 94। ভবিষ্যতে কি হওয়া চাচ্ছিস তুই? ভবিষ্যতে একটা অফিসার হবে, তাদের WBCS কোর্স করে। ওর জন্য তো অনেক কিছু তো পড়বার হবে। হ্যাঁ। তোর বাড়ির তো খুব খারাপ অবস্থা, এর মধ্যে মানে দরিদ্রতার সাথে লড়াই করে তুই পড়েছিস, হুম। কত অসুবিধা হয় তোর? অসুবিধা হয়, বাবা অসুস্থ ছিল, সেটা তো মোর টিউশন টিচারগুলো কোনো ফিস নেয়নি মধ্যটুকু, যেহেতু বাবা অসুস্থ ছিল। মা ছোটো একটা কাজ করেছে, তো মার ওই কাজ দিয়া তো হয় সেটা টিউশন। মা কোঠে কাজ করে? মা চা ফ্যাক্টরির কাজ করেছে, চায়ের স্যাম্পল বানাচ্ছে। আর বাবা? বাবা আগত অসুস্থ ছিল, ওর আগতে কাঠের ব্যবসা করেছিল, তারপর অসুস্থ হওয়ার পর থেকে একটা টুকটাক ছোটো ছোটো ব্যবসা। ছোট ছোট। এদের কি পড়াশোনার জন্য কি যথেষ্ট এই আর্থিক? হয়ে যায়, কিন্তু খুব একটা ভালো হয় না। যদি কাউ সহযোগিতা করে? হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। আর স্কলারশিপ কিছু পাসু মুই। আচ্ছা। বিবেকানন্দ স্কলারশিপ পাসু, আর কন্যাশ্রী অ্যাপ্লাই করছু, ওটা তো যেই মাস বছর বছর যে 500 করে দেশে ওটা পাইছু। আর আলাও 25,000 টাকাটা 18 বছর হয়নি, ওটা আলাও পাওনি, ওটা পাম। এসসি সার্টিফিকেট তোর আছে? না, এসসি সার্টিফিকেট এখনো বেরোয়নি। কি তাই? 2বার জমা দিছু, বেরোয় না যে কেন জানো। আচ্ছা, কোর্টে জমা দিয়েছিল? অঞ্চলে জমা দিছু, অঞ্চল থেকে যেটা আমার পঞ্চায়েত সার্টিফিকেট আর বংশ তালিকা নিবার আছে, সেটা হচ্ছে যে বিডিও অফিসে না দিয়া অঞ্চলেতে দিবা, তো অঞ্চলেতে দিছু, কিন্তু এলাও আসেনি। আচ্ছা, পড়াশোনার সাথে সাথে তুই আর কি কি করিস? মুই টাইকন্ডো করছু, মার্শাল আর্ট, ক্যারাটে। মোর নিজের দিদির একটা ক্লাস আছে, ওটাই আমরা প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করাছি ছোটো ছোটো বাচ্চাগুলো, যেটা হয় নহে না, ওই মেন টিচার আর হামা ছোট। আচ্ছা। না, খুশি তো নেই, মানে রিভিউ করাম, তারপরে বাড়িবে। 480-র উপরতে আশা করেছিল, কিন্তু 479 আসছে এটাই। আচ্ছা, কি কি বিষয় নিয়ে পড়িব আগামীতে? এলা কলেজ করিম, ইংলিশ অনার্স বা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে, তারপরে সেটা কোর্স করিম। আচ্ছা, তোর নাম কি আছে আর তোর স্কুলের নাম কত? আমার নাম হচ্ছে কৃষ্ণা রায়, আর স্কুলের নাম বেলাকাবা উচ্চ বালিকা বিদ্যালয়। কত পাইছিস সর্বমোট? 479। কারণ বেটি যদি রাজধানী ব্লকের মধ্যে ফার্স্ট হয় তো খুশি তো হবেই না, গরিবের বাড়ি থেকে। বাড়িতে কত ঘন্টা করে পড়ে? ওর ইচ্ছার উপর নির্ভর, ও কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় টিভি দেখিবে, গান করবে, নাচবে, টিপবে, এইভাবে ও খেলাইতে খেলাইতে পড়াশোনা করে। বাড়ির তো তোমার অন্যান্য কাজে তো সহযোগিতা করে? হ্যাঁ হ্যাঁ বাড়ির কাজ করিয়ে এত সুন্দর হ্যাঁ, নাম্বার? আমি তো বাড়ি থাকুক না, যে ডিউটি সকাল 6টার সময় যাও আর 2টার সময় আসো, তার জন্য বাড়ির কাজ তো করবে না গিয়ে। কোনটি কাজ করেছেন তোমার? শিকারপুর চা ফ্যাক্টরি। আচ্ছা, তোমার যে ওঠে পারিশ্রমিক পাই, এটা দিয়ে সংসার চলে? সংসার তো চলে না, বাবিন ওর বাবা একটু হেল্প, ওর তো বাবা আছে না, ওর বাবা হেল্প করে, আর ওইটা টাকা দিয়ে গিয়ে আর সংসার চলে, 250 টাকা দিয়ে। শুনেছি তোমার স্বামী মনে হয় অসুস্থও ছিল? হ্যাঁ হ্যাঁ, ও পুরো অসুস্থ ছিল। দরিদ্রতার সাথে লড়াই করিয়ে তোমার বেটিরা হ্যাঁ, তাহলে ভালো রেজাল্ট পেয়েছে। ওই জেলা অসুস্থ ছিল, 1 লাখ টাকা লোন নিয়েছিলি বন্ধন থেকে, আজই পর্যন্ত এলাও পুরা করতে পারিনি। কি নাম আছে তোমার? রিনা রায়, এই জায়গার নাম কি আছে? মালিপাড়া, শিকারপুর।
মানে তোমার মেয়ের এই মানে তোমার বেটির যে এই রেজাল্ট, হ্যাঁ হ্যাঁ আমরা তো খুশি। আগামী দিনে যে এই WBCS অফিসার হচ্ছে হুম, তো ওটার জন্য তো অনেক খরচা লাগবে পূর্ব খরচা তো হবে। লাগবে, চেষ্টা তো করেছি, চেষ্টা করবাই নাগবে, কারণ মেয়ের স্বপ্ন তো আমার তো সহযোগিতা করবাই নাগবে না। আর যদি বাড়ি থেকে কিছু হেল্প পাওয়া যায় তাহলে তো একটু ভালো হয়। খালি টালি মান যায়, খুব কষ্ট করে লেখাপড়া শিখে মানে বাড়ির কাজ করিয়ে লেখাপড়া শিখে বাড়ির কাজ করিয়া সব কাজ করিয়া লেখাপড়া শিখে। কত ঘন্টা করে পরে বাড়ির? হ্যাঁ, পরে বেশিক্ষণ পরে মানে কাজ করে আর পরে কাজ করে আর পরে সময় মতো। কতক্ষণ খুশি রেজাল্টে তোমার? হ্যাঁ, খুশি আছি তো। কি নাম আছে তোমার নাতনির? নাম তৃষ্ণা, তৃষ্ণা রায়। তোমার তো কি ঠাকুমা হবেন? হ্যাঁ, ঠাকুমা। এই জায়গার নাম কি আছে? মালিপাড়া। তোমার নাম কি? মনবালা রায়।